রাখবেন। আজকের এই নাম গানের আসরে বসে সবাই মস্তকে নেবেন যে ভগবানকে ডাকলেই ভগবানের সাড়া পাওয়া যায়, ভগবান কারো মঙ্গল করে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। নমস্কার সমবেত ভক্তমণ্ডলী এবং আমার স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, গর্ভধারিণী মায়েরা, ওগো আপনাদের চরণে প্রণাম। হ্যাঁ, প্রথম কথা, বাবুদের প্রণাম করলাম, একসঙ্গে মায়েদের প্রণাম করলাম, ছোট ছোট ভাই বোনেদেরকেও প্রণাম করলাম। কেন কেন? জীব গোস্বামী নামে এক গোস্বামী জিহাকে কৃষ্ণ নামে অভ্যাস করেছিলেন, যে আমি যেন মরার সময় তো জিহা বলতে পারবে না কৃষ্ণ নাম, এখন থেকে আমরা অভ্যাস করব মরার সময় বলতে তো পারবো না, জিহাটা যেন কৃষ্ণ নাম বলে। একদিন মলত্যাগে বসেছে, একদিন পায়খানায় বসে জিহাটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে। অশৌচ অবস্থায় মলত্যাগ করছি, এই সময় তো কৃষ্ণ নাম বলা যাবে না, ছাড়ছে না জিহা। অভ্যাস, অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেছে তো জিহাটা আবার কৃষ্ণ নাম করছে। হাত দিয়ে ধরে রেখেছে, দাঁতে চেপেছে, হাত দিয়ে ডগাটা ধরে রেখেছে, কৃষ্ণ নাম বলতে দেবে না, কারণ এই সময় অশৌচ অবস্থায়। ভগবান এক জেলেনির মা মেয়ে সেজে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। মেয়েটা বলছে, মা ওই লোকটা কে গো? এই জীব গোস্বামী, প্রকাণ্ড জ্ঞানী, জিহাকে অভ্যাস করেছে কৃষ্ণ নামে। মা জিহাটা ধরে রেখেছে কেন? আর পায়খানা করছে না, অশৌচ অবস্থায় মলত্যাগ করছে, এ সময় তো নাম করা যাবে না, তাই জিহাটা নাম করছে না, ধরে রেখেছে। ও মা, এখন যদি মারা যায়, এখন যদি মারা যায়, এখন যদি মারা যায়, ও মা, এখন যদি মারা যায়, আর জিহার নাম বলবে না মা, এখন যদি মারা যায়, ও মা, জিহা নাম বলবে না, এখন যদি মারা যায়, এখন যদি মারা যায়। জীব গোস্বামী শুনতে পেয়ে গেল, তাড়াতাড়ি করে মলত্যাগে ওঠে চলে। তার মা বলছে, এই এই, ফালতু কথা বলছো, চল 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 চল। ও মা, জীব গোস্বামী বলছে, মা দাঁড়া দাঁড়া। মা জল শৌচ করে এসে ছোট্ট মেয়েটাকে বলছে, মা গো প্রণাম করছে। হ্যাঁ বাবু, আপনি বয়স্ক মানুষ, হ্যাঁ আপনি আমার ছোট মেয়েকে, ও মা এ তো আজ থেকে আমার গুরু, আপনার মতো মানুষের গুরু আমার এই ছোট্ট মেয়ে। হ্যাঁ মা, আমি এত বড় জ্ঞানী, অজ্ঞানের মতো কাজ করছি মা গো, ও যদি না বলতো। হ্যাঁ, নামের কোনো কালাকাল নেই, শয়নে স্বপনে নিশি জাগরণে যখন খুশি নাম করা যায়, নামের কোনো কালাকাল নেই। তাই আজকের পিড্রই গ্রাম নিবাসী রঞ্জিত কুমার পাত্র মহাশয়ের বাড়িতে, তাই আমি আজকের ছোট ছোট ভাই বোন, বাবু মায়েদের, সব দাদাদের সবাইকে প্রণাম করলাম। আর এই রঞ্জিত পাত্র মহাশয়ের বাড়িতে আজকের সারাদিন সারা রাত নিশিপ্রহর নাম যজ্ঞ। এই নিশিপ্রহর নাম যজ্ঞে আজকের আমি ক্ষুদ্রতম আপনাদের চরণের সামনে দাঁড়িয়েছি, কিঞ্চিত কৃষ্ণ কথা বলবো। তো ছোট্ট ভাইয়ের মতো মনে করে, ছোট ছেলের মতো মনে করে, ছোট ছোট ভাইয়েরা দাদার মতো মনে করে, কিছু করলে ভুল হবে, কিছু না করলে ভুল হবে না। তাই সবাই আমার মস্তকে পদধূলি দিয়ে ক্ষমা করবেন। আমি যদি ভুল করি, এই কীর্তন পরিচালনা করতে সাগরের সমান শাস্ত্র, সবাই মিলে আমাকে ক্ষমা করবেন। আজকের যে বিষয়টা করতে যাচ্ছি, নীলা নয় লীলা,
নীলা হলো একটা পাথর, লীলা হলো ভগবানের চরিত্র কথা। আজকের কেমন ভাবে এই রঞ্জিত কুমার পাত্র মহাশয়কে ভগবান পরীক্ষা করছে, দেখুন সেই লীলা। ওগ কর্ণ রে পরীক্ষার লাগি গোলকের হরি কর্ণ রে পরীক্ষার লাগে গোলকের হরি ভিখারি ব্রাহ্মণ সাজি চলে ধীরে ধীরে, আর ভিখারি ব্রাহ্মণ সাজি চলে ধীরে ধীরে গোলকপতি চতুর্ভুজধারী নারায়ণ ঠিক দুপুর বেলা কর্ণকে পরীক্ষা করা লাগি বৃদ্ধ ভিখারি ব্রাহ্মণ সেজেছে। হ্যাঁ? পথে পথে চলছে আর কি বলছে, ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, আশা করে তোদের তারে আসি, ভিক্ষা দাও গো নগরবাসী, আশা করে তোদের দ্বারে আসি, ভিক্ষা দাও গো নগরবাসী। ঠিক কর্ণের বাড়ির সামনে সে ডাকছে, কেউ আছে? ও মা, বাবুরা কেউ আছেন? এই ভিখারি ব্রাহ্মণকে কিছু ভিক্ষা দেবে? বিড়ালের কর্ণ, ঠাকুর মশাই আসুন, বসুন, কি চাইছেন বলুন। ভিখারি ব্রাহ্মণ বেশে ভগবান বলছে, কর্ণ তাহলে আমি যা চাইব তুমি দেবে? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি যা চাইবেন আপনাকে আমি দেব। কর্ণ, আমি সেবা করতে চাই। বাহ, সেবা করবেন ঠাকুর মশাই? কি সেবা করতে চান? কর্ণ, আমি যা সেবা করব তুমি দেবে? ঠাকুর মশাই, আপনি সেবা করবেন, আমি দিতে পারবো না। বলুন ঠাকুর মশাই, আপনি কি সেবা করতে চান? কর্ণ, তাহলে ত্রিসত্য করো, আমি যা সেবা করতে চাইব তুমি দেবে? ঠাকুর মশাই, আমার বাড়িতে প্রচন্ড ভক্তরা আসে, যে যা চায় আমি তাকে অম্লান বদনে দিই। আপনি খেতে চাইছেন আমি দেব না, তার জন্য ত্রিসত্য করতে হবে কেন? কর্ণ, ত্রিসত্য করো না, আমি যা চাইবো তুমি দেবে। ঠাকুর মশাই, ঠিক আছে, সত্য সত্য ত্রিসত্য করলাম, বলুন আপনি কি সেবা করতে চান? কর্ণ, তাহলে আমি বলি, হ্যাঁ ঠাকুর মশাই আপনি বলুন। আমার মাংস খেতে
ইচ্ছে বড় হয় কর্ণ মাংস খেতে ইচ্ছে বড় হয় কর্ণ আমার মাংস খেতে ইচ্ছে বড় হয় কর্ণ আমার মাংস খেতে ইচ্ছে বড় হয় কর্ণ আমার বহুদিনে মনোবাসনা মাংস খেতে ইচ্ছে করে আমার বহুদিনে মনোবাসনা মাংস খেতে ইচ্ছে করে আমার মাংস খেতে ইচ্ছে বড় হয় কর্ণ মাংস খেতে ইচ্ছে বড় হয় কর্ণ ঠাকুর মশাই মাংস খেতে চাইছে কর্ণ এখন আমার বলা শেষ হয়নি তুমি কান্না জুড়ে দিয়েছো ঠাকুর গো আজ পর্যন্ত আমার বাড়িতে কেউ এভাবে চায় না ঠাকুর সত্যি কি আপনি মাংস খাবেন কর্ণ দেবেন না তাহলে চলে যাচ্ছে না ঠাকুর দাঁড়া কি মাংস খাবেন ঠাকুর গো, আমি যখন কি সত্য করেছি বলুন আপনি কি মাংস খাবেন তাহলে বলি হ্যাঁ ঠাকুর বলুন ওরে পঞ্চম বৎসরের বালক তার মাংস খাবো পঞ্চম বৎসরের বালক তার মাংস খাবো ওরে পঞ্চম বৎসরের বালক তার মাংস খাবো আমি পঞ্চম বৎসরের বালক তার মাংস খাবো ওরে আশা বড় মনে রে আশা বড় মনে রে আশা বড় মনে রে আমার আশা বড় মনে রে ওরে বহুদিনের মনোবাসনায় আশা বড় মনে রে বহুদিনের মনোবাসনা আশা বড় মনে রে ঠাকুর মশাই কি বললে 5 বছর বয়সের ছোট শিশুর মাংস আমার খাবার বড় ইচ্ছা কর্ণ সেই আশাটা কি তুমি পূরণ করবে না ঠাকুর ঠাকুর মশাই ভগবান আমি কি বলি কোথায় পাবো কার কাছে যাব কে এমন মা বাবা তার ছেলেকে দেবে আর মাংস খাবে ঠাকুর মশাই ঠাকুর গো ঠাকুর আর কিছু দিলে হবে না কর্ণ আর দিদি চাইছো না ঠিক আছে আমি চলে যাচ্ছি না ঠাকুর মশাই আপনি দাঁড়া ঠাকুর গো কোন মা বাবা দেবে তার ছেলেকে কর্ণ তুমি লোকের বাড়ি যাবে কেন হ্যাঁ তুমি 5 বছরের ছেলের মাংস যে আমি সেবা করব তুমি লোকের বাড়ি যাবে কেন ঠাকুর আমি তাহলে পাবো কোথায় বাহ বাহ কর্ণ বাহ ওরে তোমার ঘরে আছে সেই বালা আরে তোমার ঘরে আছে সেই বালক
ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমার একমাত্র সন্তান, তার নাম বিশ্বকেতু, 5 বছর বয়স। ঠাকুর গো, আমার বালককে যদি আপনি সেবা করেন, আমার সন্তান বলে আর নেই। ঠাকুর গো, আপনি যদি বাবা হতেন, ওই বালকের বাবা যদি আপনি হতেন, পারতেন আপনার ছেলেকে মাংস রান্না করে কোন ব্রাহ্মণের সেবা দিতে? কর্ণ তাহলে দিবে না? দাঁড়া দাঁড়ান ঠাকুর, আমি যখন কি সত্য করেছি আপনাকে আমি ফিরাবো না। ঠাকুর গো, ওই বিশ্বকেতু তো আমার একার ছেলে নয়, তার মা পদ্মারও ভাগ আছে। ঠাকুর গো, একটু দাঁড়ান, পদ্মাকে জিজ্ঞেস করি, তার মাকে জিজ্ঞেস করি, তার মা কি বলে। ঠাকুর মশাই বসে থাকলেন বাড়িতে, অন্তর্মহলে যাচ্ছে, ডাকছে পদ্মা, পদ্মা গো, পদ্মা পদ্মা, ও গো পদ্মা, পদ্মা গো, ও গো পদ্মা। পদ্মা অন্তর্মহল থেকে বেরিয়ে দেখে স্বামীর নয়নের জল, নয়ন জলে বুক ভাসে যায়। স্বামী, কি হয়েছে তোমার? কে কি বলেছে? তুমি কাঁদছো কেন? বলো স্বামী, কি হয়েছে তোমার? কর্ণ কাঁদতে কাঁদতে বলছে, পদ্মা ওগো দ্বারে এক, দ্বারে এক ব্রাহ্মণ এসেছে গো পদ্মা। দারে 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 ব্রাহ্মণ এসেছে গো পদ্মা। ও দ্বারে এক, দ্বারে এক ব্রাহ্মণ এসেছে গো পদ্মা। দারে দারে ব্রাহ্মণ এসেছে গো পদ্মা। দাঁড়ান দাঁড়ান স্বামী, দাঁড়ান। আচ্ছা, ব্রাহ্মণ এসছে, কিছু চেয়েছে? তোমার বাড়িতে নেই, তাই তুমি কাঁদছো? পদ্মা, সেই যে ঠাকুর মশাই এসছে না, সে যে মাংস খেতে চাইছে। মাংস? সে কি, সে কেমন ঠাকুর মশাই মাংস খেতে চাইছে? ঠিক আছে, কি মাংস খেতে চাই তুমি ব্যবস্থা করো। না গো, না গো পদ্মা, সেই যে 5 বৎসরের বালকের মাংস খেতে চায়। স্বামী, কার বাড়ি যাবে? কাকে বলবে? কে এমন মা বাবা তার 5 বৎসরের বালকের মাংস খেতে দেবে তোমাকে? পদ্মা, সেই ঠাকুর মশাই কি বলেছে জানো? কি গো, কি বলেছে? সে ঠাকুর মশাই বলেছে লোকের বাড়ি যাবে কেন? তোমার ঘরে তো আছে সেই বালক। স্বামী, স্বামী, আমার বিশ্বকেতু। হ্যাঁ পদ্মা, আমার বিশ্বকেতুর মাংস সেবা করতে চায়। স্বামী, হরি হরি বল। তুমি একদম আমার ছেলের দিকে হাত বাড়াবেন না।
আছাড় খেয়ে মাটিতে পড়লো, মাথায় হাত দিয়ে কাঁপছে পদ্মা। এ কথা শুনিয়া পদ্মা মাথায় দিল হাত। এ কথা শুনিয়া পদ্মা মাথায় দিল বিনা মেঘে পত্র যেন পড়ে গো মাথা। আর বিনা মেঘে বজ্র যেন পড়ে গো মাথা। হায় গো স্বামী কি শোনালে, আয় গো স্বামী কি শোনালে, হায় গো স্বামী কি শোনালে, আয় গো স্বামী কি শোনালে। কেমন ব্রাহ্মণ সেবা করবে, হায় গো স্বামী কি শোনালে। কেমন ব্রাহ্মণ সেবা করবে, আয় গো স্বামী কি শোনালে। কাঁদছে কর্ণ পদ্মা দুজনে, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁপছে। ব্রাহ্মণ অন্তর্মহলে ভেতরে ঢুকে গিয়ে বলছে, শোনো কর্ণ, পদ্মা সত্যবদ্ধ করেছ, আমার কাছে সত্য করেছ, মাংস সেবা দেবে। দুজনে পাগলের মতো যখন কাঁদছো, তাহলে আমি ফিরে যাই। ঠাকুর মশাই আপনি দাঁড়ান। তোমরা এই কথাই যদি কেঁদে ফেলো পাগলের মতো, এখনো আমার কথা শেষ হয়নি। ঠাকুর মশাই আপনার কথা শেষ হয়নি না? তাহলে শোনো, তোমার যে একমাত্র সন্তান বিষকেতু, ওর মাংস আমায় সেবা দেবে কি না? ঠাকুর মশাই কর্ণ বলছে, ঠাকুর গো, আমি যখন সত্য করেছি, আপনাকে আমার পুত্রের মাংস সেবা দেবই। তাহলে শোনো, তোমার যে বিষকেতু একমাত্র সন্তানকে তোমরা স্বামী স্ত্রী দুজন মিলে বসাবে। কেমন? তোমরা দুজনে একটা করাত ধরবে, করাত। দুজনে একটি করাত ধরে ঘষিয়া ঘষিয়া করাতে কাটিবে, ঘষিয়া ঘষিয়া করাতে কাটিবে, ঘষিয়া ঘষিয়া করাতে কাটিবে। আর ঘষিয়া ঘষিয়া করাতে কাটিবে। আরো শোনো, দুজনে করাত ধরবে, এক কোপে কাটা যাবে না। ঠাকুর ঠাকুর মশাই, সন্তানকে যে আমরা কাটবো করাত দিয়ে ঘষে ঘষে আমার সন্তানের শরীরে, তাহলে বাদ দাও না ঠাকুর। বলুন, তোমরা দুজনে করাতের তলে বসিয়ে ছেলেকে করাত দিয়ে ঘষে ঘষে কাটবে। আর কি জানো? নয়নের জল ফেলাবে না, নয়নের জল ফেলাবে না, নয়নের জল ফেলাবে না, তুমি নয়নের জল ফেলাবে না। কাঁদিতে কাঁদিতে কাঁদলে হবে না, নয়নের জল ফেলা
হেলাবে না। কাঁদিতে কাঁদিতে কাটলে হবে না, নয়নের জল ফেলাবে না। হাসিতে হাসিতে কাটিতে হবে, নয়নের জল হেলাবে না। হাসিতে হাসিতে কাটিতে হবে, নয়নের জল ফেলাবে না। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কোন মা বাবা পারবে তার একমাত্র সন্তানকে কোরাতে ঘষে ঘষে কাঁদবে, কাঁদবে না? কোন মা বাবা পারবে বলো না, বলো না ঠাকুর মশাই? কোন মা বাবা হাসতে হাসতে মনের আনন্দে কাটতে পারবে? যদি পারো তাহলে সেবা করব, আর যদি না পারো আমি ফিরে যাব। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি বসুন। পাগলের মতো অজ্ঞান হয়ে পড়ে আছে পদ্মা। কর্ণ ঠাকুর মশাইকে বলছি, ঠাকুর মশাই আপনি বসুন। দেখি আমার ছেলে রাখাল বালকদের সঙ্গে মাঠে খেলা করছে, ছেলেকে ডাকতে যাব। তাই কর্ণ ছেলে বিষকেতুকে ডাকতে যাচ্ছে, আর এই দিকে রাখাল বালকের সঙ্গে খেলতে খেলতে বিষকেতু বসে বসে কাঁদছে। রাখাল বালকরা বলছে, বিশু, এই বিষকেতু, তুই খেলা বাদ দিয়ে বসে বসে কাঁদছিস কেন? ওঠ, খেলবি না? বিষকেতু কাঁদতে কাঁদতে রাখাল বালকদেরকে বলছে, বন্ধুরে, ওরে কালকের রাতে স্বপ্নে দেখি, আমি কালকের রাতে স্বপ্নে দেখি তোদের সঙ্গে থাকবো না রে। কালকে রাতে স্বপ্নে দেখি, কালকে রাতে স্বপ্নে দেখি, তোদের কাছে থাকবো না রে। ওরে বন্ধুরা, আমি কালকের রাতে স্বপ্ন দেখি তোদের সঙ্গে থাকবো না রে। কালকে রাতে স্বপ্নে দেখি, তোদের কাছে থাকবো না রে। বহু দূরে চলে যাব রে, বহু দূরে চলে যাব রে, আর দেখা হবে না। কালকে রাতে স্বপ্নে দেখি তোদের সঙ্গে থাকবো না রে। কালকে রাতে স্বপ্নে দেখি, তোদের কাছে থাকবো না রে। এই বিশু, কালকে রাতে স্বপ্নে দেখি, বিশু রে, তোদের কাছে থাকবো না রে। ওরে বিশু, তুই স্বপ্ন দেখেছিস বহু দূরে চলে যাবি, আমাদের সঙ্গে দেখা হবে না? হ্যাঁ রে বন্ধু, কালকের এই স্বপ্নটা দেখলাম। রাখাল বালকরা বলছে, ওরে বিশু, চোখের জল মুছ আর শোন, স্বপ্ন কখন সত্য হয় না, স্বপ্ন কখনো সত্য হয় না, স্বপ্ন কখন সত্য হয় না, স্বপ্ন কখনো সত্য হয় না। নয়নের জল মুছরে বিশু, স্বপ্ন কখন সত্য হয় না। নয়নের জল মুছলে বিশু, স্বপ্ন কখন সত্য হয় না। শোন বিশু, বিষকেতু, স্বপ্ন তো আমরাও দেখি রে, স্বপ্ন কখনো সত্য হয় না। ওরা বোঝাচ্ছে আর বিশু কাঁদছে। হঠাৎ শুনতে পেল বাবা ডাকতে ডাকতে আসছে, ওরে বিষকেতু, বিশুরে ওরে বিশু,
খোকারে ওরে একবার বাবা বলে না বিষকেতু বিষকেতু রাখাল ভাইদের বলছি দেখ দেখ রে দেখ স্বপ্ন যদি সত্য না হবে ওরে আমার বাবা কেন হরি হরি বল আমায় ডাকতে আসে রাধে রাধে তোরা কান পেতে শোন কাঁদিতে কাঁদিতে বাবা যে আসে আমার বাবা কেন ডাকিতে আসে কাঁদিতে কাঁদিতে ডাকে রে ওরে বন্ধুরা বল প্রত্যেক দিন তোদের সঙ্গে খেলতে আসি বল আমার বাবা কখনো ডাকতে আসে দেখ কেমন ভাবে আমার বাবা কাঁদছে আমায় খোকা খোকা বলে ডাকছে আমার বাবা ওরে বন্ধু এমন ভাবে বাবা ডাকতে আসে না রে খোকা খোকা বলে আমার বাবা কাঁদে এমন ভাবে বাবা ডাকতে আসে না রে খোকা খোকা বলে আমার বাবা ডাকে সব নবধি ওরে বন্ধুরা সত্য হয়েছে আর তোদের সঙ্গে আবার দেখা হবে না রে। আমার স্বপ্ন বুঝি সত্য হলো রে বাবা কেন আমায় ডাকতে আসে রে আমার এই গৌরব প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হলো রে বাবা কেন আমায় ডাকতে আসে রে রাখাল বন্ধুরা জনমের মতো তোদের সঙ্গে খেলা বুঝি আমার শেষ হয়ে গেল বাবা বাবা গো বিশু বিশ্বকেতু ছেলে ছুটে যাচ্ছে আর বাবা কর্ণ ছুটে আসছে বাবা ছেলেকে আগড়িয়ে বুকে টেনে নিয়ে ঘন ঘন চুম্বন করছে বলছে বাবা রে ওরে আমার আমায় আরো চুম্বন দে বাবা 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 দাঁড়া আচ্ছা বাবা তোমার কি হয়েছে ওরে বিশু আমি পাগল হয়ে গেছি রে কেন বাবা কেন কি হয়েছে বলো বাবা কেউ কিছু বলেছে মা কিছু বলেছে তুমি কাঁদছো না রে তোর মাও কিছু বলে না বলেছে একজন কে বাবা ধৈর্য ধরো আমায় ভালো করে বুঝিয়ে বলো কে কি বলেছে বাবা রে আজকের এক ব্রাহ্মণ ভিখারি ব্রাহ্মণ এসছে কি চেয়েছে বাবা মাংস খেতে চেয়েছে বাহ বড় আনন্দের কথা বাবা কি মাংস খেতে চেয়েছি নর মাংস বাহ সে ব্রাহ্মণ মানুষের মাংস খেতে চেয়েছে আরে বালক শুধু মানুষের নয় ওরে 5 বছর বয়সের বালকের মাংস বাবা
বিশু, তুই হাসছিস? বাবা, আমি হাসবো না? আমার বাবার কাছে সে ঠাকুর মশাই শিশুর মাংস খেতে চেয়েছে। বাবা, নিশ্চয়ই সেভাবে বালক তুমি পাওনি। না রে, ঠাকুর মশাই বলেছে তোর মাংস খাবে। জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। ঠিক বলেছে, ঠিক বলেছে বিশু, ঠাকুর মশাই ঠিক বলেছে। হ্যাঁ, আমার বাবা কর্ণ লোকের বাড়ি একটা বালক চাইতে যাবে কেন? বিশু, হ্যাঁ, যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনুরোধ, মালিক বাবু অনুরোধ করে বললেন যারা যারা উপস্থিত হয়েছেন এই ঠান্ডাতে অনেকে আসতে পারেননি, এখনো যারা সামনাসামনি আছেন সবাই আসুন, অন্নপ্রসাদ পেয়ে যাবে। এখনো যারা উপস্থিত আছেন, যারা আসতে পারেননি সামনাসামনি যারা আছেন আসুন, এই মালিক বাবুর অনুরোধটা রক্ষা করুন, সবাই মিলে এসে অন্নপ্রসাদ পাবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। বাবা, বাবা গো, তুমি কর্ণ, তোমার হাঁড়িতে যখন চাল আছে তুমি লোকের বাড়িতে ভিক্ষায় যাবে কেন? বিশু বাবা, ধৈর্য ধরো, আমি বলছি শোনো। বাবা গো, তুমি জানো মহাপ্রভু যখন শিবাসাঙ্গিনায় কীর্তনে মেতেছিলেন, মহাপ্রভুর ইচ্ছা ছিল গৌরাঙ্গ সুন্দরের বৈতাল ঘেঁট, মানে বৈতালের ডান্না খাবে। হ্যাঁ, শিবাসের স্ত্রী বৈতাল কাটছে, নাম শুনছে, বদরে নাম করছে, কখন দুগ্ধের বালক কাছে চলে গেছে জানে না। নাম গাইতে গাইতে বৈতাল কাটতে কাটতে ছেলের মুন্ড কেটে ফেলেছে, বুঝতেই পারে না। বাবা, শান্তিপর মুনি অতীত সেবা দেওয়ার জন্য একমাত্র ছেলে মধুমঙ্গলে মুন্ড কেটেছিল। বাবা, এমনি ভাবে বহু প্রমাণ আছে। বাবা গো, ওদের সোনা রঙ্গ একদিন হবে ভঙ্গনে। হ্যাঁ বাবা, এই দেহ যাবে একদিন, যেদিন পুড়ে হবে ছাই নীল আকাশে যাবি উড়ে, কয়লা হৃদয়া নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি ঘাড়ের নিচে রে, পিঠের চামড়া যাবে চলে, হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া সেদিন নাম যাবে আর প্রাণ যাবে রে, যাবে আর প্রাণ যাবে রে, সেদিন নাম যাবে আর প্রাণ যাবে রে, নাম যাবে আর প্রাণ যাবে রে। হরি
হরির নামে হাত ধরে পার করে দেবে, নামে যাবে আর প্রাণ যাবে রে, হরি নামে হাত ধরে পার করিবে, নামে যাবে আর প্রাণ যাবে হরি রে, ভব পারের ভয় নাই রে, নাম যাবে আর প্রাণ যাবে রে, এই ভবেরই ওই পারে যাবে, নাম যাবে আর প্রাণ যাবে হরি তাই গৌরব হরি হরি বলে, নাম যাবে আর প্রাণ যাবে রে, তাই গৌরব হরি 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 বলে, নামে যাবে এ প্রাণ যাবে। বিষকেতু বাবা কর্ণের নয়নের জল মুছে বলছে, বাবা আর কেঁদো না বাবা, তোমরা হলে ভাগ্যবান বাবা মা। বাবা, কোন কোন দেহ কয়লার ধোঁয়াতে পুড়ে যায়, কোন কোন দেহ রাস্তায় মারা যায়, শিগাল কুকুর খায়। বাবা, তোমার এই ভাগ্যবান ছেলের মাংস যে ব্রাহ্মণ খেতে চেয়েছে, এর থেকে কি আনন্দ কিছু আছে বাবা? বাবা চলো, মাকে বুঝিয়ে ব্রাহ্মণ ঠাকুর যেমন ভাবে নিয়মটি বলে দিয়েছে, ঠিক তেমনি ভাবে তোমার সন্তানের মাংস সেবা দাও ব্রাহ্মণকে। বাবাকে বুঝিয়ে বাবার সঙ্গে ঘরে এসে ডাকছে, মা, মাগো, ও মা। যেই বালকের ডাক শুনতে পেয়ে পদ্মা অজ্ঞান হয়ে পড়েছিল, উঠে ছেলেকে আঁকড়িয়ে বুকে টেনে নিয়ে বলছো, রে বিশু, না না, আমি তোর মাংস খেতে দেবো না ব্রাহ্মণকে। মা, মামা, মা গো, শোনো মা, ও মা, তুমি ভাগ্যবান আমার মা। মা গো, তোমার এই ছেলের মাংস যে খেতে চেয়েছে, এতে আনন্দ করো। ও মা, একদিন তো আমি মরবই। বলো মা, একদিন আমি মরবই, হয় আমার দেহটা পড়াই হয়ে যাবে, না হয় রাস্তাঘাটে যদি মরি কুকুর শিকাল খাবে, হরি হরি বল। না হয় কোথাও হয়তো পড়ে পচে পচে নষ্ট হব। মা, এক বৃদ্ধ ব্রাহ্মণ সেবা করতে চেয়েছে, আর বাবা সত্য করেছে, বাবার সত্য তো ভাঙতে পারবো না মা। বিশু, বিশু রে, বিষকেতু, হ্যাঁ মা, চলো চলো মা। বাবা ধরো করা, মা ধরো করা। বাবা মাকে করাত ধরিয়ে করাতের তলে বসে হাতটি জোড়ো করে গাইছে আর বলছে, মা, আমি গাইতে থাকি, যাওয়ার বেলা তোমরা কাটতে থাকো। একটি কথা শুধুই কেঁদো না মা, বলে যা, হাসতে হাসতে আমার এই নাম শুনতে শুনতে কাটো। জনম জনম এই হরিনা, হ্যাঁ মা, কাটো বাবা, কাটো। আমি যেন যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন আমি যেদিন থাকব নয় যাব বহু দূরে,
জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে আমি চলে যাই শুধুই বলে যাই 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 তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই আমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই তোমাদের সবার খবর মাঝে যেন পাই আমি ঠাই আমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই জনম জনম এই হরিনা আমি যেন গাই যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায় এই হরিনাম আমি যেন গাই আমি চলে যাই 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 উমা জননী জন্মভূমি দা গোবিদা উমা জননী জন্মভূমি দা গোবিদা দা গোবিদা দা গোবিদা দা গোবিদা মাগো আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই মাগো আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই একমাত্র সন্তান বিষকেতুকে কেটে কর্ণ জানে না
পদ্মা কখন বিষকেতুর মুন্ডখানে লুকিয়ে ঘরের কোণে রেখেছে গোছিয়ে। ঠাকুর মশাই চলে গেলে প্রাণ ভরে কাঁদবে, একমাত্র সন্তানের কাটা মুন্ডটা বুকে নিয়ে কাঁদবে, আর ঘন ঘন চুম্বন করবে বলে লুকিয়ে কাটা মুন্ডটা ঘরের কোণে রেখেছে। হরি হরি বল। রেখে গর্দানটাকে মাংস তৈরি করে রান্না করেছে। রান্না সেরে স্বামী কর্ণকে বলছে, স্বামী ঠাকুর মশাইকে বলো সেবায় বসতে, অন্ন পারস করি। কর্ণ গিয়ে বলছে, ঠাকুর মশাই তাহলে অন্ন পারস করছি, আপনি সেবা নেবেন তো? দাঁড়াও দাঁড়াও কর্ণ, আচ্ছা তুমি যে আমাকে আজকের সেবা দেবে, শুধু মাংস হয়েছে না কিছু অম্বল টম্বল করেছো? ঠাকুর কিসের অম্বল খাবেন? অন্তর্যামী ভগবান বলছে, কর্ণ ওরে তোমার ছেলে বিষকেতু মুন্ড খানিয়ান, আর তোমার ছেলে বিষকেতু মুন্ড খানিয়ানা, ঘরের কোণে লুকায়ে আছে, ঘরের কোণে লুকাইয়াছে সেই মুন্ডয়ান, আর তোমার ছেলে বিষকেতু মুন্ড খানিয়ানা, তোমার ছেলে বিষকেতু মুন্ড খানিয়ানা। কর্ণ বলছে, ঠাকুর মশাই মুন্ড তো নেই, সব তো কুচিয়ে মাংসের সঙ্গে রান্না করেছি। না কর্ণ, আমি সবই জানি, ওই মুন্ডখানি পদ্মা দেখো ঘরের কোণে লুকিয়ে রেখেছি। ওই কাটা মুন্ডটা এনে অম্বল করে দেবে আমারে, অম্বল করে দেবে আমারে, এই অম্বল করে দেবে আমারে, অম্বল করে দেবে আমারে, মাংসের সঙ্গে ভালো লাগে অম্বল করে দেবে আমারে, মাংসর সঙ্গে ভালো লাগে অম্বল করে আমায় দেবে। জানো কর্ণ, মাংসর সঙ্গে একটু অম্বল টম্বল হলে বেশ রুচিটা ভালো হয়। বহুদিনে আশা মনে, আমার বহুদিনে আশা মনে, তোমার দ্বারে সেবা করব যে, বহুদিনে আশা মনে, তোমার দ্বারে সেবা করব যে, বহুদিনে আশা মনে। পদ্মা কোন রাখছে পদ্মা, আমার সারা শরীরটা ছেলের চলে গেল, ওই কাটা মুন্ডখানি লুকিয়ে কেন রেখেছো? ওই কাটা মুন্ড এনে ঠাকুর মশাইকে অম্বল করে দাও। আড়ালে নয়নের জল মুছে পদ্মা ছেলের কাটা মুন্ডখানি এনে অম্বল করেছে। ঠাকুর মশাই এবার তাহলে অন্ন পারস করি। হ্যাঁ, 3টি থালা অন্ন পারস করো। কর্ণ আর পদ্মা জানে 3টি থালা করতে যখন বলছে, তাহলে ঠাকুর মশাই একটা থালাতে সেবা করবে
আর আমার দুজনকে সেবা করতে নিশ্চয়ই বলবে ঠাকুর মশাই আপনি সেবা করে নেন, আমরা পরে সেবা করব। না না না, তোমাদের কথা বলছি না, 3টা থালাতে অন্ন পারস করো। 3টা থালাতে অন্ন পারস করেছে ঠাকুর মশাই, 3টি থালাতে অন্ন পারস করেছি, বলুন কি করব? তাহলে শোনো, ওরে একটি অন্নের থালা তুমি দেবে মুচির বাড়ি, একটি অন্নের থালা তুমি দেবে মুচির বাড়ি, একটি অন্নের থালা তুমি দেবে মুচির বাড়ি, একটি অন্নের থালা তুমি দেবে মুচির বাড়ি। দাঁড়াও দাঁড়াও ঠাকুর মশাই, অন্যের থালা মুচির বাড়িতে দেব কেন? ওরে মুচির হাঁড়ির পান্তা ভাতে হবে মৃদঙ্গ, মুচির বাড়ির পান্তা ভাতে হবে মৃদঙ্গ, ওরে মুচির বাড়ির পান্তা ভাতে হবে মৃদঙ্গ। ওরে মুচির বাড়ির পান্তা ভাতে হবে মৃদঙ্গ। জানো, এই মুচির বাড়ির পান্তা ভাত না হলে আমার মৃদঙ্গ হবে না, জানো? আর এই মৃদঙ্গের ডান পাশটা কি বলবে জানো? কি বলবে? ওরে চিড়ে আন 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 বলছে মৃদঙ্গ, কি বলছে? চিড়ে আন চিড়ে আন চিড়ে আন চিড়ে আন। আর এই বাঁ পাশটা বোমাটা কি বলছে জানো? দে দই 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 দে দই। কি বলছে মৃদঙ্গ? দে দই দে দই দে দই দে দই। ওরে চিড়ে আন দে দই চিড়ে আন দে দই চিড়ে আন দে দই চিড়ে আন। করতাল কি বলছে? মেকে চুকে খা মেকে চুকে খা, মেখে চুকে খা আহা মেকে চুকে খা, মেখে চুকে খা। চিড়ে আন দে দই মেকে চুকে খা, চিড়ে আন দে দই মেখে চুকে খা। ওরে চিড়ে আন দে দই মেকে চুকে খা, আহা চিড়ে আন দে ঠাকুর মশাই একটি থালা দিলাম মুচির বাড়ি, আর যে 2টি থালা আছে আর একটি অন্যের থালা দেবে ধোপার বাড়ি। তুমি আর একটি অন্যের থালা দেবে ধোপার বাড়ি। ওরে আর একটি অন্যের থালা দেবে ধোপার বাড়ি, আর একটি অন্যের থালা দেবে ধোপার বাড়ি। ঠাকুর মশাই আর একটি অন্যের থালা ধোপার বাড়িতে কেন জানো? ধোপারা যদি কাপড় কেচে ভাতের মার না দেয়, ওই কাপড় শৌচ নয়। আগে করার যুগে যদি কেউ মারা গেছে, ধোপার বাড়িতে কাপড় চুপড় দিয়ে আসতো। কেমন জন্মাওষধ হয়েছে, ধোপার বাড়িতে কাপড় চুপড় কেচে ওরা ধোপারা কেচে যদি ভাতের মার দিয়ে ইস্ত্রি করে কাপড়টি দিলে ওই কাপড়টি হলো শুদ্ধ। ঠাকুর মশাই তাহলে 2টি থালা গেল, ধোপার বাড়ি একটি মুচির বাড়ি একটি, আর যে একটি অন্যের থালা, হ্যাঁ আর একটি অন্যের থালা দেবে তাঁতির বাড়ি, আর একটি অন্যের থালা দেবে তাঁতির বাড়ি। আর একটি অন্যের থালা দেবে তাঁতির বাড়ি। আরে আরে একটি অন্যের থালা দেবে তাঁতির বাড়ি। ঠাকুর মশাই তাঁতির বাড়িতে ভাতের থালা, হ্যাঁ সেই তাঁতিরা ওই ভাতের মার দিয়ে সুতো মার দিত, সুতাতে মার দিয়ে সেই সুতো দিয়ে কাপড় গামছা, সেই কাপড় গামছায় আমার প্রভুর সেবা হবে, সেই কাপড় গামছায় আমার প্রভুর সেবা হবে। আর একটা কথা রয়ে গেল, যার জন্য তাঁতির বাড়ি থেকে কাপড় গামছা আনলে আগের যুগে ধুয়ে দিত, সবাই ধুয়ে কাপড়টাকে গামছাটাকে শুকাতো, তারপরে দিত, ঠাকুর মশাই পুজো করতো। আর এখন তো দেওয়া যাবে না ধুইতে। হ্যাঁ আমি তো পুজো করতে যাই, আমি বলে দেই না ধুবে না, কারণ পলিস্টারের কাপড় ছোট ছোট গামছা সব যদি ধুয়ে শেষ করে দিলেন বিক্রি করা যাবে না, বিক্রি করতে পারবো?
এত ছোট ছোট গামছা পরাই যাচ্ছে না, আর এত কাপড় গামছা কত পরবো, সব ধুয়ে নষ্ট করে দিলে। তো যাক, 3টি থালা পৌঁছানো হলো। ঠাকুর মশাই এবার আপনি সেবা করবেন তো? বলে, হ্যাঁ আমি সেবা তো করবই, তবে একটা নিয়ম আছে। ওরে পঞ্চম বৎসরের বালক ডাকিয়া আনিবে, পঞ্চম বৎসরের বালক ডাকিয়া আনিবে, ওরে পঞ্চম বৎসরের বালক ডাকিয়া আনিবে, পঞ্চম বৎসরের বালক ডাকিয়া আনিবে। জানো, একটি পঞ্চম বৎসরের বালক ডেকে এনো, সেই বালক সঙ্গে নিয়ে সেবা করবো আজি, সেই বালক সঙ্গে নিয়ে সেবা করবো আজি, আমি সেই বালক সঙ্গে নিয়ে সেবা করবো আজি, আমি সেই বালক সঙ্গে নিয়ে সেবা করবো আজি। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, সেই যে পঞ্চম বৎসরের বালক কোথায় পাবো, কোথায় ডাকতে যাব? কেন? যেই মাঠে তোমার বালক বিশ্বকেতু খেলা করছিল, ওই মাঠে যাও, অনেক 5 বৎসরের বালক পাবে, তাদের মধ্যে একজনকে ডেকে নিয়ে এসো, সঙ্গে নিয়ে আমার নিয়ম, 5 বৎসরের বালক ছাড়া আমি সেবা করি না। ব্রাহ্মণের এ কথা শুনে কর্ণ ছুটে গেল, ব্রাহ্মণের কথা শুনে কর্ণ ছুটে গেল, ব্রাহ্মণের কথা শুনে কর্ণ ছুটে গেল, ব্রাহ্মণের কথা শুনে কর্ণ ছুটে গেল। যেই বালক যেখানে খেলা করতো সেখানে গেল, তার বালক যেখানে খেলা করতো সেখানে গেল। এই বিশ্বকেতু যে মাঠে খেলা করতো ওই মাঠের দিকে ছুটে যাচ্ছে একটা বালক আনতে। যখন 5 বৎসরের বালক একটি আনতে যাচ্ছে, দূর থেকে দেখতে পেল বিশ্বকেতু খেলা করে, বিশ্বকেতু খেলা করে, বালকদের সঙ্গে দেখো বিশ্বকেতু খেলা করে, বালকের সঙ্গে দেখো বিশ্বকেতু খেলা করে। কি দেখছি আমি দেখতে পেলাম আমার বালক না, রুহিদাস তো নয়, কিন্তু রুহিদাসের মতো দেখতে। দেখি দূর থেকে ডাকছে, বিশ্বকেতু বাবা। চমকে দাঁড়ালো, কি করে হয়? আমার বিশ্বকেতু কেটে মাংস রান্না করেছি, এই বালকটাকে ডাকতেই আমার নাম ধরে ডাকতেই তো বাবা বলছে। সামনে গিয়ে বলছে, বাবা রে তোর নাম কি রে? বাবা, বাবা তুমি আমার চিনতে পারছো না? ওরে চিনতে পেরেছি, চিনতে পেরেও পারছি না। কেন বাবা? ওরে বিশু, একটু আগে তোকে তো আমরা কোরাতে কেটে মাংস তোর মা রান্না করেছে, আর তুই কি করে ওই মাঠে খেলতে এলি? বাবা চলো বাবা, বাড়িতে যে ভিখারি ব্রাহ্মণ তুমি দেখেছো, ও তো ভিখারি ব্রাহ্মণ নয় বাবা, ও গোলকপতি নারায়ণ। তুমি যে কর্ণদানী, কেমন দান করতে পারো, তোমায় পরীক্ষা করার জন্য গোলকপতি নারায়ণ এসে আজকের পরীক্ষা করে গেল। বাবা, আমার মা পরীক্ষায় পাস করেছো, তাই তোমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে। সত্যি বলছিস বাবা? চলো বাবা, দেখবে বাড়িতে যিনি বসে আছেন কে, দেখবে চলো। কৃষ্ণ ছাড়া কেউ নেই ধরায়, কি আছে আমার এই বিশ্ব চরাচর মাঝে, এই বিশ্ব চরাচর মাঝে
কি আছে আমার বলো এই বিশ্ব চরাচর মাঝে, এ বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার বলো বিশ্ব চরাচর মাঝে, এ বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ আমার ইহকালের বন্ধু হরি হে, কৃষ্ণ আমার পরকালের বন্ধু। ও কৃষ্ণ আমার ইহকালের বন্ধু হরি হে, কৃষ্ণ আমার পরকালের বন্ধু। ও কৃষ্ণ আমার ইহকালের বন্ধু হরি হে, কৃষ্ণ আমার পরকালের বন্ধু। ও কৃষ্ণ আমার পরকালের বন্ধু হরি হে, কৃষ্ণ আমার ইহকালের বন্ধু। আমি তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। আমি তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। আমি তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। আমি তার নাম ভুলিতে কি পারি, হরি হরি বল। তার নাম ভুলিতে কি পারি। কৃষ্ণ ছাড়া কি আছে আমার বলো বিশ্ব চরাচর মাঝে, হে বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ ছাড়া কি আছে আমার বলো বিশ্ব চরাচর মাঝে, এ বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ আমার রাধিকার বন্ধু হরি হে, কৃষ্ণ আমার জগতের বন্ধু। ও কৃষ্ণ আমার রাধিকার বন্ধু হরি হে, কৃষ্ণ আমার জগতের বন্ধু। ও কৃষ্ণ আমার রাধিকার বন্ধু হরি হে, কৃষ্ণ আমার জগতের বন্ধু। ও কৃষ্ণ আমার রাধিকার বন্ধু হরি হে, কৃষ্ণ আমার জগতের বন্ধু। আমি তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। আমি তার নাম ভুলিতে কি পারি, হরি হরি বল। তার নাম ভুলিতে কি পারি। আমি তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। আমি তার নাম ভুলিতে কি পারি,
আমার বলো বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কি আছে আমার বলো বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে এই বিশ্ব চরাচর মাঝে। তো বিশ্বকেতু বাবাকে বোঝাচ্ছে, বাবা মানে এই বিশ্ব চরাচরে একমাত্র কৃষ্ণ ভগবান ছাড়া আর কেউ নেই। চলো বাবা দেখবে। সেই ব্রাহ্মণকে যখন এই বাপ ছেলে ঘরে এলো, হঠাৎ পদ্মা দেখে বলছে, স্বামী কাকে এনেছো? কর্ণ বলছে, পদ্মা হ্যাঁ আমার বিশ্বকেতু, আমরা নাকি পাস করেছি, এই ভগবানের কাছে পরীক্ষায় পাস করেছি, আমার ছেলে বিশু বলছে। পদ্মা ঠাকুরমশাই কোথায়? সেই যে বালক ছাড়া সেবা নেবে না, কোথায় গেল? সারা ঘর হালটিয়ে দেখছে ঠাকুরমশাই বাড়িতে নেই। ডাকছে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই হ্যাঁ আপনি সেবা করবেন, আমি বালক এনেছি। দৈববাণী হয়ে বলছে, কর্ণ কর্ণ হ্যাঁ আমি তোমায় পরীক্ষা করতে এসেছিলাম, যেমন ভাবে চেয়েছিলাম তেমনি ভাবে তোমরা স্বামী স্ত্রী মিলে আমায় পরীক্ষা দিয়েছ। আমি তোমাদের সেবায় তুষ্ট হয়ে তোমার বিশ্বকেতুকে ফিরিয়ে দিলাম, আর একটা উপাধি আমি তোমাকে দিলাম। আজ থেকে তোমার নাম শুধু কর্ণ নয়, আজ থেকে তোমার নাম হবে দাতা কর্ণ। আজ থেকে তোমার নাম হবে দাতা কর্ণ। আজ থেকে তোমার নাম হবে দাতা কর্ণ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। ওগো এইখানে রাখিলাম আমার লীলার লহরি গো, লীলার লহরি। এইখানে রাখিলাম আমার লীলার লহরি গো, লীলার লহরি। ওগো এইখানে রাখিলাম আমার লীলার লহরি গো, লীলার লহরি। এইখানে রাখিলাম আমার লীলার লহরি গো, লীলার লহরি। একবার চাঁদে বদনে বাহু তোলে, চাঁদে বদনে বাহু তুলে, সবাই চাঁদে বদনে বাহু তোলে। চাঁদে বদনে বাহু তুলে। একবার বলুন হরি হরি গো, বলুন হরি হরি। একবার চাঁদে বদনে বাহু তুলে, চাঁদে বদনে বাহু তুলে, বলুন হরি হরি গো, বলুন হরি গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল। সবাই মিলে বলো একবার হরি হরি বল, হরি 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 বল। সবাই মিলে বলো একবার হরি হরি বল। নিত্যানন্দের বল বলো গদাধরের বল, শ্রী অদ্বৈতের বল বলো শ্রীবাস ভক্তের বল। নিত্যানন্দের বল বলো গদাধরের বল, শ্রী অদ্বৈতের বল বলো শ্রীবাস ভক্তের বল। হরি 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 বল। সবাই মিলে বলো একবার হরি হরি বল, হরি 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 বল। সবাই মিলে একবার হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
হরি বল জয় হরি গৌর হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ